আজকে সেই অটলজির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। অটলজি অতি সিম্পল মনের একজন মানুষ ছিলেন, সাধারণ মনের একজন মানুষ ছিলেন। সে অটলজি বিশ্বাস করেছিলেন পশ্চিমবঙ্গের একজন নেত্রীকে, তার বাড়িতে গেছিলেন, তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। তখন অটলজি হয়তো বুঝতে পারেননি যে যার মায়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি সেই মহিলা একদিন আমার পার্টির 200 জন কার্যকর্তার জীবন নিয়ে নেবে। আর অটলজির সেই সম্মানকে যারা সম্মান প্রদর্শন করেনি, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ভারত মাতা কি জয় বলার জন্য, জয় শ্রীরাম বলার জন্য যারা জীবন নিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমরা তার প্রতিকার করছি ততক্ষণ পর্যন্ত অটলজির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সম্পন্ন হবে না। এবং আমি বারবার বলি, আজও বলছি, অটল বিহারী বাজপেয়ী যদি না থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় নামে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হতো না, তার অস্তিত্ব থাকতো না। আর অটলজি যেটা তৈরি করে গেছেন, ভারতীয় জনতা পার্টি যেটা তৈরি করে গেছে, তাকে যদি খতম করার ক্ষমতা যদি কারো থাকে ভারতীয় জনতা পার্টির আছে। আমরাই শেষ করে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি সর্বশক্তিমান নন। আমরা সেটা করব। সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করে আমরা 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার গেরুয়া নিশান আমরা নবান্নের উপরে ওঠাবো। আমাদের মুখ্যমন্ত্রী সেখান থেকে শাসন করবেন, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে শাসন করবেন।